নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ভালোভাবেই চিনবেন। এই নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নোটিফিকেশন আসে এবং আমি আপনাদের আমার চ্যানেলে দেখিয়ে দিই কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। একটা সুন্দর নোটিফিকেশন এসেছে, কি কি পোস্ট আছে এবং কি কি কোয়ালিফিকেশন লাগবে বা এক্সপিরিয়েন্স কি কি লাগবে, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, সমস্ত কিছু কিন্তু আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাই। তার আগে যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিটেলসে আপনাদের বলে দিই। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার DR/25/14 15ই সেপ্টেম্বর 2025-এ কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে। আপনাদের ক্লাস 1 পোস্ট এর জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা কলকাতা হতে পারে অথবা হলদিয়া ডকে হতে পারে। ওকে, এখানে দেখুন কি কি পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলদিয়া ডকের ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডিভিশন হলদিয়া ডকের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এটাও হলদিয়া ডকের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কলকাতা ডকের ক্ষেত্রে একটা আছে। এবং ডেপুটি মেটেরিয়ালস ম্যানেজার, এটাও কলকাতা ডকের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি আছে। তো এখানে যেটা স্টার্ট হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন 15ই সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে হচ্ছে 24শে অক্টোবর। ঠিক আছে, পরীক্ষার ডেট বা কিভাবে পরীক্ষা হবে সেগুলো কিন্তু সমস্ত কিছুই আপনাদের পরে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার দেখুন ওয়েবসাইটটা কি। ওয়েবসাইটটা হচ্ছে www.smp.smportkolkata.in। এর আন্ডারে গিয়ে জব ওপেনিংসে চলে যাবেন। ওখানে গিয়ে কিন্তু আপনারা ডিটেলসে যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমিও কিন্তু নোটিফিকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারবেন। এবার এখানে গিয়ে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডিভিশন হলদিয়া ডকের ক্ষেত্রে স্যালারি হবে প্রায় 1,60,000 টাকা, প্রায় 1,60,000 টাকা। 3টে ভ্যাকেন্সি। এক্ষেত্রে আপনাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যদি আপনাদের বিটেক করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ম্যান্ডেটরি নয়, ডিজারেবল। 2 বছরের এক্সপিরিয়েন্স যদি রিলেটিভ ফিল্ডে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বারবার বলছি, এটা কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে, এইবার যদি পরের যে পোস্টটা আছে সেই পোস্টটা দেখি, তাহলে সেই পোস্টে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশন হলদিয়া ডকের ক্ষেত্রে এখানেও কিন্তু স্যালারি প্রায় 1,60,000 টাকা। এবং এখানে আপনাদের কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে, মেম্বার হতে হবে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার, মানে CA হতে হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অগ্রগণ্য করবে, মানে ডিজায়ারেবল, কিন্তু ম্যান্ডেটরি নয়। না থাকলেও আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি হলদিয়া ডকের ক্ষেত্রে আপনাদের দেখুন হয় আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের আপনাদের ডিগ্রি থাকতে হবে, অথবা আপনাদের ডিপ্লোমা থাকলেও হবে, কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে ডিগ্রি থাকলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে এবং ডিপ্লোমা থাকলে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেতন কিন্তু সেম কলকাতা ডিভিশনে, কলকাতা পোর্টে হবে। কিন্তু এক্ষেত্রে আপনাদের MA থাকতে হবে হিন্দি উইথ ইংলিশ। ওকে, অথবা BA অনার্স করতে হবে ইংলিশ উইথ ডিগ্রি অফ পোস্ট গ্রাজুয়েট ইন হিন্দি। মানে আপনাদের BA যদি আপনারা করে থাকেন ইংলিশে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অনার্স থাকতে হবে ইংলিশে। অথবা আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে হিন্দিতে তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার দেখুন ডেপুটি মেটেরিয়ালস ম্যানেজারের ক্ষেত্রে, কলকাতা ডিভিশনে বেতন সেম। এবং আপনাদের বলছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনাদের ডিগ্রি থাকতে হবে এবং যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাহলেও কিন্তু আপনারা ডিজারেবল, অগ্রগণ্য হবেন। মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 বছর। কিন্তু SC, ST বা OBC যারা আছেন তাদের কিন্তু যে সরকারি নিয়ম আছে সেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ওকে, এবার দেখুন যে আমি বেতন তো বললাম, এবং আমি যদি আপনাদের যে ফিজ হবে বা কিভাবে এক্সাম হবে সেটা ডিটেলসে যাই,
যে অনলাইন এক্সামটা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, এখানে দেখুন আপনাদের যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন থাকবে 100 মার্কসের 50টা কোশ্চেন, রিজনিং থাকবে 20 মার্কসের 20টা কোশ্চেন, অ্যাপটিটিউড থাকবে 20 মার্কসের 20টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 20 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টা কোশ্চেন 20 মার্কসের, টোটাল 130টা কোশ্চেন থাকবে এবং 180 নম্বরের পরীক্ষা হবে আর 2 ঘন্টা সময় পাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডিভিশনের ক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু বাকি সব সেম, এখানে শুধু টেকনিক্যাল কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টস থেকে আসবে 50টা কোশ্চেন 100 মার্কসের। এখানেও টোটাল হচ্ছে আপনাদের 180 মার্কসের পরীক্ষা হবে, 130টা কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টার পরীক্ষা হবে। ওকে, এবার যদি আমি পরের যে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটির ক্ষেত্রে, হলদিয়া ডকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল কোশ্চেন সেফটির উপর হবে 100 মার্কস 50টা কোশ্চেন, বাকি সমস্ত কিছু সেম, টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে, 130টা কোশ্চেন এবং 2 ঘন্টা আপনারা সময় পাবেন। বাকি যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা বলেছে সেটা বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট কলকাতায়, সেটা হচ্ছে আপনাদের লজিক্যাল রিজনিং 30 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 35 মার্কস এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ 50 মার্কস। 180টা কোশ্চেন থাকবে 180 মিনিটের জন্য, 180টা নাম্বারের জন্য এবং এখানেও 2 ঘন্টা আপনারা সময় পাবেন। এবার দেখুন টোটাল যেটা আমি দেখছি সেটা হচ্ছে 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 180 মার্কস হচ্ছে অনলাইন এক্সাম এবং 20 মার্কস কিন্তু রেখে দিয়েছে ইন্টারভিউ এর জন্য, যে ইন্টারভিউতে আপনারা কলকাতায় ইন্টারভিউতে দিতে পারবেন এবং যে অনলাইন পরীক্ষাটা হবে সেটা কলকাতায় হতে পারে, মুম্বাইতে হতে পারে, চেন্নাইতে হতে পারে, মানে যেখানে আপনারা সিলেক্ট করবেন সেখানে হবে। ওকে, তো এখানে কত টাকা লাগছে, আপনাদের যদি এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি না হন তাহলে আপনাদের লাগবে 500 টাকা প্লাস জিএসটি, আর যদি আপনারা এসসি এসটি পিডব্লিউডি হন তাহলে আপনাদের 100 টাকা প্লাস 18% জিএসটি। ওকে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা জব ওপেনিংসে যাবেন, আপনারা ওখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। শ্যামাপ্রসাদ মুখার্জির তরফ থেকে, বোর্ডের তরফ থেকে কিন্তু খুব ভালো রকম ভ্যাকেন্সি বেরোয় এবং সময় সময় আমি কিন্তু আমার ভিডিও তে আপনাদের বলে দিই। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক বাটনটি প্রেস করে জানাবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।